কাজ থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের কদমতলা ঘোষপাড়া এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত মণ্ডল পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফোড়ায়। সংসারে বোঝা টানার জন্য শ্রীকান্ত মণ্ডল ভিন রাজ্যে হায়দ্রাবাদের শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল বিগত মাস দুয়েক আগে। তবে কাজ ছেড়ে চলতি মাসের 3 তারিখে কয়েকজন সঙ্গী সহ শ্রীকান্ত বাড়ি ফেরার মনস্থির করে। হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ রেল স্টেশন পর্যন্ত আসে সকলে, এমনকি পরিবারের সঙ্গে কথা ফোন করে জানায় শ্রীকান্ত মণ্ডল নিখোঁজ হয়েছে। তবে থেকে বহু খোঁজাখুঁজির পরও শ্রীকান্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে পরিবারে বৃদ্ধ বাবা, স্ত্রী এবং নাবালক পুত্র সন্তান রয়েছে। দুশ্চিন্তার পরিযায়ী শ্রমিকের গোটা পরিবার। এই মর্মে মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শ্রীকান্ত মণ্ডলের দুশ্চিন্তাগ্রস্ত স্ত্রী ঝুমা মণ্ডল জানান, স্বামীর সঙ্গে কথা হয়েছিল, বাড়ি ফিরছে। কিছুক্ষণ পর ওর সঙ্গীরা ফোন করে বলল নিখোঁজ হয়ে গেছে। কোথায় গেল আমার স্বামী, কি হলো? পুলিশে ডায়েরি করেছি, আমার স্বামীকে উদ্ধার করে দিলে খুব ভালো হতো। দাদা সেকেন্দ্রাবাদে কাজে গেছিল। আচ্ছা। কাজে 2 মাস পরে আসার পরে হুম তাই কথা হয়, তখন খুঁজে পাই না। হুম কবে আসছিল? 3 তারিখ। তারপর 3 তারিখে 12টার সময় এই মাসেই? এই মাসে হ্যাঁ। মার্চ মাসে 3 তারিখে। তারপরে আমার বৌদির সাথে 12টার সময় কথা হয়। হুম তারপরে আমাকে খবর জানায় 3টার সময়। হুম তখন আমার নিজের আত্মীয় স্বজন ছিল ওর সঙ্গে? আমার সঙ্গে, ওদেরকে খোঁজাখুঁজি করতে বললাম, তো খুঁজে পাই। আচ্ছা, মানে আত্মীয় স্বজনের সঙ্গেই কাজে গেছিল আপনার দাদা? হ্যাঁ, আত্মীয় স্বজন। কি নাম আপনার দাদা? শ্রীকান্ত মণ্ডল। শ্রীকান্ত কাজে গেছিল? হ্যাঁ, কাজে গেছিল। কাদের সঙ্গে গেছিল? আমার দাদা নিজের একটা শালা আর আমার এটা নিজের একটা ভগ্নিপতি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওখান থেকে এবার খোঁজাখুঁজি করেছে, হয়তো পাইনি, তখন ওরা বাড়ি ফিরে চলে এসছে। আমার দাদা বাড়ি ফিরে আর আসেনি। কতদিন থেকে নিখোঁজ আছে? 3 তারিখ থেকে নিখোঁজ আছে। জানিয়েছেন বিষয়টা? পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আমি মানিকচক থানায় মেশিন জারি করেছি। আচ্ছা, কি চাইছেন? আমার দাদাকে আমরা চাইছি বাড়ি ফিরে আসুক। আচ্ছা, কোনো কি সমস্যা ছিল? কোনো সমস্যা নেই, এমনি কাজে গেছিলাম, হ্যাঁ। কাজ থেকে আসার পথে নিখোঁজ। আচ্ছা, তাহলে আপনার দাদা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বাইরে? শ্রমিকের কাজ করে। আচ্ছা, এরকম কি কোনোদিন হয়েছে? না, এরকম সেটা কোনোদিন হয়নি, এটা প্রথম হলো। ও এমনি সুস্থ স্বাভাবিক ছিল? সুস্থ স্বাভাবিক ছিল। তার উপরে এরকম হলো? কি কোনো ভয় করছেন? ভয় সেরকম একটা নয়, একটা আমরা তো ভয় করছি। কেন? বাড়ি ফিরে আসছে না, ওই জন্য আচ্ছা, আমরা আমার দাদাকে চাই। দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তায় আছি, প্রায় খাওয়া দাওয়া আছে, পরিবার ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, সবাই চিন্তায় আছি। কি নাম আপনার? আমার নাম বিপ্লব মণ্ডল। ভাই? ভাই গিয়েছিল খাটতে। হুম খাটার সময় 2 মাস হয়ে গেল খাটা। হুম তারপরে আসার পথে মানে স্টেশন পর্যন্ত নিয়ে এসছে। হুম স্টেশন থেকে হারিয়ে গেল, তারপরে খবর হলো। হুম খবর হওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই। তারা খুঁজতে গিয়েছিল বাড়ি থেকে স্বজন, হুম খুঁজেও পাইনি। ওখান থেকে ঘুরে আবার বাড়ি এসছে। আমরা খুব চিন্তিত আছি এখন পর্যন্ত। হুম এখন ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়ের সংসার কী করে চলবে? আচ্ছা, কি কোনোদিন কি হয়েছিল এরকম? না, আগে কিছুদিন আগে হয়েছিল। আচ্ছা, তারপরে ভালো হয়েছিল, ভালো হওয়ার পরে কি সমস্যা হয়েছিল? আবার সমস্যা তো যখন আসে তখন ভালোই ছিল। আচ্ছা, সঙ্গে সাথী বলছে যে যখন আসে তখন ভালো ছিল, কিছু হয়েছিল না। এখন যে কি হলো না হলো জানি না। ছেলে এখন পর্যন্ত হলো না বাড়ি। খুব দুশ্চিন্তায় আছেন? ছেলেকে চাইছেন ফিরে পেতে? ছেলে মানে চিন্তাতেই আছে, চিন্তা ভাবনা করছে, খোঁজ খবর লাগিয়ে পাচ্ছি না। এই দুটো সমস্যা। কি নাম আপনার? শ্রীকান্ত মণ্ডল। শ্রীকান্ত মণ্ডল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রামচন্দ্র মণ্ডল। ছেলের বয়স কেমন হবে? 34 বছর। আচ্ছা, আমার বয়স হারিয়ে গেছে? হ্যাঁ, হারিয়ে গেছে। কতদিন হলো? 3 তারিখে হারিয়েছিল। এটা মাসের? হ্যাঁ, এটা মাসে 3 তারিখে। কোথায় গেছিল? হায়দ্রাবাদ কাজে গেছিল, কিসের কাজে? লেবারের কাজে গেছিল। তারপরে 2 মাস খাটলো, খেটে আসছিল বাড়ি। আসার পথে তারপরে
স্টেশনে বসে ওরা কোনখানে গেল, কারা? তো বলছে খুঁজে পাচ্ছি না, এসে দেখছি খুঁজে পাচ্ছি না। কাদের সঙ্গে গেছিল? ওই নন্দু ছিল আর মাসির ছেলে ছিল, তিনজন। আচ্ছা, আত্মীয়দের সঙ্গে। হ্যাঁ, নিজের। তারপর দিয়ে ওরা বলছে কি খুঁজে পাচ্ছি না, তো ওদের থাকতে বললাম, তো চলে আসলো গাড়িতে উঠে, বাড়ি থাকলো না। তারপর খোঁজাখুঁজি করেছিল? 2 ঘন্টা খুঁজেছিল বলছিল। তারপরে চলে এসছে? হ্যাঁ, তারপরে বাড়ি চলে আসলো। কোথায় থেকে হারালো কি জানলেন? কোন জায়গা থেকে হারালো? ওই হায়দ্রাবাদ স্টেশন থেকে। স্টেশন থেকে? হ্যাঁ, আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আপনার কথা হয়েছিল? 12:30টায় হয়েছিল, দুপুর? দুপুর 12:30। কবে? ওই 3 তারিখে। তারপর? তারপরে আর হয়নি। তারপরে বিকাল 3:30টায় ওরা বলছে কি হ্যাঁ। খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, এমনি বলছিল ওরা। আচ্ছা, বিকাল 3:30টা থেকে। স্বামীর খোঁজ পাচ্ছেন না? না, খোঁজ পাচ্ছেন না। আচ্ছা, কি চাইছেন এখন? আমার স্বামীকে আমি ফিরে পেতে চাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে একটা, 5 বছর হলো, ছোট। বলছে ডায়েরি করেছেন? থানায় জানিয়েছেন? করেছে দায়িত্ব। কি নাম আপনার? আপনার ঝুমা মন্ডল। আচ্ছা, আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।